কক্সবাজারের চকরিয়া লামা আলী কদম রোড কমিটির শ্রমিক ইউনিয়নের সভাপতি ও চকরিয়া পৌরসভা শ্রমিক দলের সভাপতি রফিক আহমেদের উপর দুর্বৃত্তদের হামলা। আজ সকাল 10টা 30 মিনিটের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গুরুতর আহত তহিদুল ইসলাম, আবু সৈয়দ, আব্দুস শুক্কুর, জসিম উদ্দিন, আলমগীর, আনোয়ার হোসেন ও এমরান। রেজিস্ট্রেশনবিহীন অবৈধ চকরিয়া লামা আলীকদম সিএনজি লাইনে বাধা দিতে গেলে বেলাল উদ্দিন, বাবুল, আরফাত, সাকিব, অনিক, পুতু, সোহাগ, রফিক, জালাল অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায় বলে সাংবাদিকদের জানিয়েছেন। চিনি রফিকের ভাই বেলাল এই মাঝে তারপরে ফার্মার মালিকও আছিল, মানে ইতার আর কিছু গুন্ড ফান্ডা মানে আর ওর হামলা করি কি আমার লিখিত মার্কান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি আর রফিক আহমদ। তখন এটারা দীর্ঘ সময় ধরে সিএনজির লাইন বন্ধ করিবার লাই বিভিন্ন আন্দোলন করে এসে এবং রোড অবরোধ আসছিল। এরপরে তারা বিভিন্ন জায়গার মাঝে বিচারিক আসছিল, বিচারিক মাঝে তারা রায় পাওয়ানোর পর আজ কিছু স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ মিলে এটারা সিন্ডিকেটের মাধ্যমে ওই সম্ভবত 2 নম্বর ওয়ার্ড পেট্রোল পাম্পের পাশে তারা স্টেশন বয়ে তারা আর ওই স্টেশনে যায় এটার হলো হতাবার্তা হইতে গিয়ে তাই তাৎক্ষণিক পাশে আসছিলাম। আর চকরিয়া আসার কোনো তাদের রেজিস্ট্রেশনে লেখা নেই, যার কারণেও তারা চকরিয়াতে কিছু সন্ত্রাসী বাহিনীকে হাতে নিয়ে আজকে সকালেও সিএমবির বাংলা রেস্ট হাউসের সামনে সিদ্দিক সদরের পেট্রোল পাম্পের অপোজিট যে জায়গায় ওইখানে কাউন্টার সৃষ্টি করতে চেয়ে তখন স্থানীয় কিছু সন্ত্রাসী লোক নিয়ে, যেমন ওই চিহ্নিত আমরা ইতিমধ্যে এগুলো মামলার দিকে যাচ্ছি, সেইখানে নাম উল্লেখ করবে কিছু চিহ্নিত সন্ত্রাসী আজকে যখন অবৈধ সিএনজি স্টেশন বসানোর জন্য যখন তারা পায়তারা করছে, উনি যখন ওখানে গিয়ে একটু বলছে যে তোমরা সিএনজি স্টেশন বসাচ্ছ কেন, ওনারা অতর্কিতভাবে ওনার উপর হামলা করছে সন্ত্রাসীদের কায়দায়। চকরিয়া পৌরসভার এসলাম কাউন্টারের উত্তর পাশে মনসুরের পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে করে একটা তারা অবৈধ সিএনজি কাউন্টার বসাইতে চায়। সিএনজি কাউন্টার বসাইতে গিয়ে তারা যেখানে শুনে লামা আলী কদম শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিক ভাই তার 2-1 স্টাফ নিয়ে ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যাইয়ে বলে যে এটা তো অবৈধ কাউন্টার, এটা তো বিচারের অধীনে আছে, আপনারা এটা না বসাইলে ভালো হবে। ওইটা বলার সাথে সাথে ওর ছেলে কেস ধরে সহ 2-1 শ্রমিকদেরকে ধরে, সভাপতি রফিককে ধরে অহতুক তারা ব্যাপক মারধর করছে এবং চকরিয়া হাসপাতালে মামলার কপি আবার আমরা কক্সবাজার অনলাইন বার্তাকে মামলা আমরা কোনো ভিডিও ফুটেজ ধারণ করে কারা কারা প্রকৃত ঘটনা করেছে তাদের ছবি নিয়ে তাদেরকে মামলার আওতায় এনে আইনগত বিচারের প্রার্থনা আমরা করতেছি। ইতিমধ্যে সেখানে আমাদের যিনি শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন, যিনি চকরিয়া পৌর শ্রমিক দলের যিনি সম্মানিত সভাপতি রফিক আহমদ ভাইকে গুরুতর আহত করা এবং তার পাশাপাশি আবু সৈয়দ থেকে শুরু করে আলমগীর আমাদের অনেক শ্রমিক এবং নেতৃবৃন্দদেরকে মালিক শ্রমিক নেতৃবৃন্দদেরকে হঠাৎ সন্ত্রাসীরা এসে পেট্রোল পাম্পের সামনে আক্রমণ করে। তিনি ভর্তি আছেন, তাদের হাতে ভারী অস্ত্র ছিল, লাঠি সোটা নিয়ে তাকে আঘাত করছে। এটা আমরা চকরিয়া পৌরসভা শ্রমিক দলের পক্ষ থেকে নিন্দা জানাই। সাথে সাথে এই ঘটনার বিচার চাই, আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব, আইনের সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখনো বিচার প্রক্রিয়া আছে। গতকালও 9 তারিখ এবং 8 তারিখ তাদের আমি যেটুকু শুনছি এই আলীকদম জোনে তাদের বিচার হয়েছে। হ্যাঁ, আজকে নাকি বিচারের ডেট ছিল, বিচার চলমান রয়েছে এখন অবস্থায়। হ্যাঁ হ্যাঁ, বিচারের টেবিল বিচারে আছে, বিচারও চলতেছে, তারা অবৈধভাবে কাউন্টারও চালাচ্ছে। তো বিচার চলবে, কোনো একটা না চলতে পারে, হয় বিচার চলবে নয় কাউন্টার চলবে। এখন বিচারও চলতেছে, অবৈধভাবে কাউন্টারও চলতেছে। সমাধার পরে যেটা হবে সেটা হবে। এটা তো চকরিয়া লামা আলী কদম জিপ এবং মালিক সমিতি এরা মানতেছে, ও সিএনজির গুন্ডারা মানতেছে না।
তারা গুন্ডা স্টাইলে চকরিয়ার কিছু বললাম সন্ত্রাসীদেরকে নিয়ে তারা অবৈধ কাউন্টার বসে তাদের উপর হামলা করছে। এই হামলার প্রতিবাদ জানাই, আমরা সুস্থ বিচার চাই। আমার আরও কিছু শ্রমিক সৈয়দ আছে, ইমরান আছে, আরও 2-4 শ্রমিকের উপর ওরা অস্ত্রসজ্জিতভাবে হামলা করছে। এই হামলার আমরা সুস্থ বিচার চাই। পাশাপাশি আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। আমরা অবশ্যই এটা একটা মামলা করব এটা নিয়ে। আর আমরা পাশাপাশি সাংগঠনিকভাবে আমরা চকরিয়া পৌরসভায় যদি এটা আমরা কোনো সুস্থ বিচার না পাই, আমরা কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।